السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله শবে বারাত শব্দটি হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান এভাবে এসেছে। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله تعالى عليه وسلم قال إن الله تعالى ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের 15 তারিখ রাতে আগমন করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতঃপর আল্লাহ তাআলা তার সকল মাখলুককে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন, যারা শিরক করেছে আল্লাহর সাথে, মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা এই রাতেও মাফ করেন না। আও মুশাহিন, এবং বিদ্বেষকারী, যারা একে অপরে হিংসা করে, বিদ্বেষ লালন করে, আল্লাহ তাআলা এই রাতেও তাদেরকে ক্ষমা করেন না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রাতের মধ্যে তার সকল বান্দাকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ পান না। এক নাম্বার হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, তারা এই রাতেও মাফ পাবেন না। আর মুশাহিন, যারা হিংসা লালন করে, তারাও এই রাতে মাফ পাবেন না। তাহলে হিংসা এবং শিরক করা এটা আল্লাহর কাছে খুবই অনেক বড় গুনার কাজ। তাহলে আমাদেরকে এই দুটি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এবার আসেন যে এই রাতের মধ্যে আমাদের কি কি আমল করতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে হুজুর একটু বলে দেন আমরা এই রাতের মধ্যে কি কি করতে পারি। তো আপনারা কয়েকটি কাজ করতে পারেন। সেটি হচ্ছে এই রাতের মধ্যে আপনার রোজা রাখতে পারেন। আপনি 2-3টা রোজা রাখতে পারেন। রোজা রাখলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতে বলেছেন। এই হাদিসের উপর আমল হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন আইয়ামে বীর, এটার উপর আমল হয়ে যাবে। আইয়ামে বীর এটিও এই হাদিসের উপর কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। তৃতীয় নাম্বার, এই ব্যাপারে একটু দুর্বল হাদিস আছে। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, তোমাদের মধ্যে যদি কেউ লাইলাতুন নিসফি মিন শাবান পায়, সে যেন সারা রাত ইবাদত করে কাটায়। ওয়া সুমু নাহারা, এবং সে যেন কি করে? সারাদিন রোজা রাখে। এই জন্য যদিও হাদিসটি একটু দুর্বল, সনদের দিক থেকে, রেওয়ায়াতের দিক থেকে হাদিসটি দুর্বল, এই হাদিসের উপর আমল হয়ে যেতে পারে।